কিনে দাও আমায় একটা আইপিএস, গরমে তো আমার জীবনটাই শেষ। আরে বউ, তুমি তো জানো আমার অত টাকা নেই, তাও কেন বুঝো না তুমি? এত বুঝে কাজ নেই, জীবন তো একটাই। তাড়াতাড়ি আইপিএস এনে দাও, তা না হলে বাপের বাড়ি চলে যাই। চলে যাবে বাপের বাড়ি, এসে দেখবে সতীন ঘরে। সতীনের ঘর করতে পারলে ঠিক আছে, চলে যাও। হয়েছে, তোমরা পুরুষ মানুষ আর কিছু জানো আর না জানো, বিয়ে কথাটা খুব সহজেই বলতে পারো। যা করার তা করার নামে নেই, আর উনি এসেছেন বিয়ে করবেন। এক বউকেই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, সাদা আহ্লাদ পূরণ করতে পারে না, আর উনি নাকি আরেকটা বিয়ে করবে। পাচায় জুটে না তেনা, তবে অহংকার আর নামবে না। আরে বউ, তুমি এরকম কেন বলছো? আমি আমার সাধ্যের মধ্যে সবসময় তোমাকে দেওয়ার চেষ্টা করি। তোমাকে তো বুঝতে হবে যে তোমার স্বামী গরিব, ওর টাকা নেই, তুমি চাইলে ও সব করতে পারবে না। কে চায় না বলো? তার স্ত্রীকে দিতে, স্ত্রীকে হাসি খুশি রাখতে, সব চাহিদা পূরণ করতে। কিন্তু তো তুমি সবই জানো, দিন আনি দিন খাই। হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আমি আজই চলে যাব বাপের বাড়ি। তুমি তোমার জ্ঞান নিয়ে থাকো, যে তোমার এসব মানতে পারবে তাকে বউ বানিয়ে নাও, আমি আর এখানে থাকবো না। এবার মেয়েটি স্বামীর সাথে ঝগড়া করে একটা পার্কে গিয়ে বসলো। আরে রেশমা যে, ও এখানে বসে আছে কেন এই অসময়? দেখি তো কাছে গিয়ে। কি রে, এই অবেলায় পার্কে বসে আছিস, কি হয়েছে? সবকিছু কি ঠিক আছে? বাহ, খুব সুন্দর চুল কালার করেছিস, সুন্দর জামা পরেছিস, টুটে লিপস্টিক দিয়েছিস, খুব ভালো লাগছে দেখতে। তা কার জন্য অপেক্ষা করছিস? আমার আর সৌন্দর্য, কার জন্য অপেক্ষা করব? এত সুন্দর বউ পেল আমার স্বামী, তাও সব কিছুতেই করে কিপটামি। বললাম গরমে আমি হয়ে যাচ্ছি শেষ, ওর নাকি টাকারই অভাব হচ্ছে না শেষ। দিনের পর দিন এগুলো কে মেনে নেবে শুন দেখি। আরে দূর বোকা, কি যে বলিস! আইপিএস না থাকলে কি গরমের সময় ভালো থাকা যায় না? তুই ফ্যান চালা। তোর তো স্বামী দিন আনে দিন খায়, কি করে তোকে আইপিএস কিনে দেবে? তুই তো থাকিস এসির নিচে, স্বামীকে যা বলিস তাই এনে হাজির করে, তুই আমার দুঃখটা বুঝবি না। সুখে থাকতে ভূতে কিলায়, একটা কথা আছে, তোর হয়েছে সেই অবস্থা। এত সুখে থাকতে তুই তোর স্বামীকে ছেড়ে চলে যেতে বলছিস? তুই তো একটা পাগল রে। তুই কি বললি আমি সুখে আছি? দিন আনি দিন খাই, চাহিদার শেষ নাই। তার উপরে এই তো জামাটা দেখছিস, সস্তায় বাজার থেকে কিনে এনে মানুষের সামনে বলি কি দামি ব্র্যান্ডের কাপড় পরেছি আমি। এটাকে সুখ বলে নাকি? কি যে বলিস! শুধু কি দামি দামি খাবার, দামি দামি কাপড় চোপড়ের সুখ আছে? এটা কিন্তু ভুল রে ভাই। কি বলিস তুই এসব? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। দেখ, তোর দোলা ভাই অনেক টাকা ইনকাম করে, কিন্তু সে তাকে বিদেশে। আমার প্রয়োজনে অপ্রয়োজনে নিজেকেই ছুটে যেতে হয়। তা না হলে বাবার বাড়ি থেকে বাবাকে, ভাইকে, আর না হয় কাজের ছেলেকে পাঠিয়ে করতে হয়। এসব যা কষ্টের, এই খাওয়ার চেয়ে স্বামীটা দেশে থাকতো, পাশে থাকতো, অনেক আরামে থাকতাম, সুখে শান্তিতে থাকতাম, বাচ্চাটাও বাবার আদর পেত। আর তুই সুখে থাকতে বুকে মরছিস। স্বামীর আদর ভালোবাসা পেয়েও তুই চলে যেতে চাচ্ছিস শুধু একটু বুক বিলাসিতার জন্য। সত্যি আমি তো এভাবে ভেবে দেখিনি। আমি এক্ষুনি বাড়িতে ফিরে যাচ্ছি। বান্ধবীর সাথে কথা বলে সে আসল বাস্তবতাটা উপলব্ধি করলো এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে স্বামীর কাছে ফিরে গেল। আমাকে ক্ষমা করে দিও, আমি আসলে বুঝতে পারিনি। আমার টাকা পয়সা কিছুই লাগবে না, শুধু তুমি থাকলেই আমার হবে। বাবা,
আমার বউটা দেখি অনেক বুঝদার হয়ে গেছে। কি মাথাটা কি ঠিক আছে নাকি রাতে ভূতে ধরেছে? যেত ভালো কথা বলছো। আরে না, আমি বুঝতে পেরেছি, সুখ আসলে অন্তর্নিহিত। এটা কোনো পোশাক, ভালো কাপড়, ভালো খাওয়া দাওয়ায় নেই। সুখ একটা আপেক্ষিক বিষয়। এটাকে আমরা যে যেভাবে নিব সেভাবেই হবে। আমার বড্ড ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার ভুল বুঝতে পেরেছো তুমি, এটাই অনেক। হাতে রাখবো হাত, কেটে যাবে সারা রাত।